হে গাইজ, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা জানেন আমি সুমন, আর আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে শেয়ার বাজার সম্বন্ধে কিছু শিখিয়ে থাকি এবং সেটা সম্পূর্ণ বাংলায়। একটা জিনিস মাথায় রাখবেন, আমি বরাবরই আপনাদেরকে একটা জিনিস বলি, এখানে কোনো গল্প বলি না আমি। তার কারণ হচ্ছে আমি মার্কেটটাকে যেভাবে চিনেছি, মার্কেটটাকে সেইভাবেই ব্যবহার করতে জানি। প্রচুর মানুষ আছেন যারা বিভিন্ন ভিডিও আপনারা দেখেন, এরকম তো হয় না আপনারা যে কোনো একজনের ভিডিও দেখেন, অনেকেরই ভিডিও দেখেন, সেখানে অনেক কিছু লোভ দেখানো হয়। একটা জিনিস মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। সুতরাং এমন কাজ করব যে জিনিসটা সম্বন্ধে, আপনি যদি কোনো অফিসে কাজ করে থাকেন বা কোনো দোকান চালিয়ে থাকেন, তাহলে দেখবেন আপনি একটা নিয়মের মধ্যে দিয়ে কাজ করেন। আপনি কখনো এরকম হয় যে কোনো কাস্টমারের কাছ থেকে আপনি বেশি দাম নিতে পারেন? হয় না। তেমনি আপনি কোনো অফিসে যদি কাজ করেন, আপনার যতটুকু কাজ আপনি ততটুকুই করেন। আপনি যদি সেই কাজটার ওপরে গিয়ে অন্য কারোর কাজ চান যে তার কাজটা আপনি করে দেবেন, সেটা সম্ভব হয় না। অথবা আপনার কাজটা অন্য কেউ করে দেবে, সেটাও কি সম্ভব? সম্ভব নয়। সুতরাং একটা গতানুগতিক নিয়মের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয়, এবং শেয়ার বাজারটা সেরকমই। তো আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক, যে শেয়ার বাজার থেকে কেউ যদি প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে কোন কোন খাতে আপনি যদি নজর দেন, তাহলে আপনি একজন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আপনার থেকে যায় বা বেড়ে যায়। ভিডিও শুরু করবার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, টাইমলি নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। আর পুরনো যারা আছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করে যেভাবে পাশে আছেন সেভাবেই পাশে থাকবেন। আমার কাছ থেকে পাওয়া এই ভিডিওগুলোকে এডুকেশনাল পারপাস নেবেন, এটা আমার একটা ছোট্ট ডিসক্লেমার, যে এটাকে কোনো বাই সেল রেকমেন্ডেশন, যদিও আমি কোনো স্টক সম্বন্ধে এখানে বলি না। আমি আপনাদেরকে চেষ্টা করি যে একটা নিয়ম ফলো করুন, যে নিয়মের মধ্যে দিয়ে আপনি কাজ করতে পারেন। চলুন শুরু করি। প্রথম কথা আসি যে প্যাসিভ ইনকাম। আমার যতটা মনে হয় সারা ভারতবর্ষে 2 থেকে 3% মানুষ এমন আছেন যারা এটাকে অ্যাক্টিভ ইনকাম হিসাবেই ধরেন। এখন তারা অ্যাক্টিভ ইনকাম যে করছেন, তারা কি হিসাবে করছেন? প্রথম কথা হচ্ছে, উনি যে ক্যাপিটালটা নিয়ে এসছেন, অর্থাৎ যেটাকে বলা হয় মানি ম্যানেজ করা, মানি ম্যানেজমেন্ট, যে আমি এতটুকু লস দেব না, আমি প্রফিট এতটা পর্যন্ত নেব, তার উপরে গেলে যখন তখন ওটা ভেঙে পড়তে পারে, তো ওইটুকু আমি প্রফিট নেব। এরকমভাবে যারা মোটামুটি একটা মানি ম্যানেজ করে চলেন, তারা অ্যাক্টিভভাবে ইনকাম করেন এই শেয়ার মার্কেট থেকে। আবার অনেকে আছেন যে কোনো একটা কাজ করেন বা কোনো একটা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা মনে করেন যে আমার কাছে একটা অতিরিক্ত টাকা আছে, সেই টাকাটাকে আমি কোনো একটা জায়গায় ইনভেস্ট করব এবং সেখান থেকে একটা প্যাসিভ ইনকাম, সেটা 1 মাসে হতে পারে, 2 মাসে হতে পারে, 3 মাসে হতে পারে, সেটা আমি জেনারেট করতে পারবো। সবথেকে বড় জিনিস হচ্ছে, এই জিনিসটার ক্ল্যারিটি যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি মার্কেটে সাকসেসফুল হতে পারবেন না। কারণ আপনি যদি মনে করেন না, আমি আজকে এটা আনবো, 3 গুণ 4 গুণ করে ফেলবো, এটা নর্মালি হয় না। কারণ এটা হয়ই না বলতে গেলে। এগুলো যারা বলে তারা নিজেরা তো করেনি, তারা জাস্ট আপনাকে দেখায়। আর আজকে ডেটে দাঁড়িয়ে আপনারা জানেন কত ভিডিও আছে যেগুলো এডিট করে করা যায়, এই এডিট করে আপনাকে দেখানো হবে, আর আপনি কিন্তু সেই প্রলোভনে পা দেবেন, বা লাখ লাখ টাকার কোর্স তাদের কাছে শিখতে যাবেন। এখন কথা হচ্ছে, কারা সাকসেসফুল হয়। আমি সেগমেন্টগুলো আগে পরে বুঝবো, যে কোথায় কোথায় ইনভেস্ট করলে আমি সেখান থেকে প্রফিট করতে পারবো। তার আগে জানতে হবে যে আমি এখানে কারা প্রফিট বুক করতে পারে বা কারা লাভবান হতে পারে। প্রথম কথা, যারা এখানে আসে, যারা চিরাচরিত যে পোস্ট অফিস, ব্যাংক থেকে পাওয়া ইন্টারেস্টের সঙ্গে কম্পেয়ার করে এখান থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করে, তারাই কিন্তু এখানে সাকসেসফুল বা সাকসেসফুলি কাজ করতে পারে। কিন্তু যারা মনে করে যে আমি এখান থেকে 25%, 30%, 35% প্রফিট বুক করব, আদৌ তারা প্রফিটেবল কিনা সন্দেহ আছে। তার মানে প্রথম কথা হচ্ছে, প্যাসিভ ইনকাম যারা করতে চাইছেন তাদেরকে প্রথমে জানতে হবে কোন কোন খাতে আপনি কাজ করবেন, যেখান থেকে একজন সাকসেসফুল ইনভেস্টার বলুন, ট্রেডার বলুন, হতে পারেন। এখন অনেক অনেক ইনভেস্টার আছেন, বা আমাদের মতো অনেক ছোটোখাটো রিটেলার আছেন, যারা মনে করেন যে আজকে কোনো একটা কোম্পানির শেয়ারকে আমি নেব, আর শেয়ারটা কালকে বেড়ে যাবে। এরকম মানসিকতার প্রচুর মানুষ আছেন। আবার অনেক মানুষ আছেন যারা মনে করেছেন আমার কাছেই 1 লাখ টাকা ক্যাপিটাল আছে, আমি এটাকে ইনভেস্ট করে দিই, স্টকের দাম বাড়বে, আমি তখন ইনকাম
জেনারেট করতে পারবে। এখন দেখা গেল আপনি একটা শেয়ারে ইনভেস্ট করলেন, কোনো একটা শেয়ার, আমি রিলায়েন্স উদাহরণস্বরূপ নিয়ে নিচ্ছি। সেই রিলায়েন্সের শেয়ার দেখা গেল আপনি যখন কিনলেন তার থেকে 10% নিচের দিকে স্লিপ করলো। এবার সেই 10%টাকে আবার রিকভার করতে রিলায়েন্সের লেগে গেল প্রায় 1 বছরের উপরে। তাহলে আপনি রিটার্ন তো জেনারেট করলেন না, নেগেটিভ রিটার্ন আপনার কাছে আছে। তো এই যে জিনিসটা, তো সেক্ষেত্রে আপনি যদি অনেকেই মনে করেন যে আমি কোনো একটা শেয়ারে ইনভেস্ট করা মানে সেখান থেকে প্রফিট বুক করতে পারবো। হ্যাঁ, নর্মালি কি দেখা যাচ্ছে যে আপনি লস করছেন না, কারণ যেহেতু ওটাকে আপনি হোল্ড করে আছেন। তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে গিয়ে দেখা যাবে আপনার রেটটার কাছে চলে আসবে প্রাইস, তখন আপনি মনে করলেন যে হ্যাঁ আমার লস তো হয়নি, ক্যাপিটাল আমার কাছে ফেরত এসেছে। এই মানসিকতায় আপনি সাকসেসফুল একজন ইনভেস্টর বা ট্রেডার হতে পারবেন না। এটা 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 দেখুন, আমি বলছি কিন্তু এটা একদম সত্যি কথা। তার কারণ হচ্ছে, আমি বললাম না, আমি আপনার এই ভিডিওর মাধ্যম দিয়ে এমন কিছু আপনাদেরকে বলি না যেখানে আপনারা আপনাদের মানি স্লিপ করে যাক, আপনাদের সাইকোলজি স্লিপ করে যাক। একটা মাইন্ডসেট স্ট্রং করুন, আপনার ক্যাপিটালটাকে রাখুন, আর ভাবুন যে আমি যদি 7% ইন্টারেস্ট কোনো একটা জায়গা থেকে পেয়ে থাকি, তাকে কম্পেয়ার করে আমি যদি 10 থেকে 12% বার করতে পারি, মানে 5% এক্সট্রা যদি আমি বার করতে পারি, তাহলে কিন্তু আমি একজন সাকসেসফুল মানুষ বা ইনভেস্টার। এবার স্টক মার্কেটে অনেক কটা সেগমেন্ট আছে যেখানে আপনি কাজ করতে পারেন। প্রথমত আপনি কোনো স্টককে নিলেন ডেলিভারিতে, অনেকে আছে ডেলিভারিতে স্টক নিয়েও প্রফিটে আছেন, অনেকে ডেলিভারিতে স্টক নিয়ে লসে আছেন। তাহলে কি দাঁড়ালো, ডেলিভারিতে স্টক নেওয়াটাই কিন্তু প্রফিটেবল নয়। এখানে আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। 2 নম্বর হতে পারে ইটিএফ। ইটিএফে অনেকে বলেন যে, আমিও বলি যে ইটিএফ তুল্য মূল্য নিরাপদ, কিন্তু দেখা গেছে ইটিএফ বলাতে এমন একটা ইটিএফ আপনি চুজ করেছেন যার লিকুইডিটি কম, মার্কেট থেকে বেরোতে পারছেন না, এরকমও দেখা গেছে। তারপরে দেখা গেছে আপনি অপশানে কাজ করতে চাইছেন, অপশান দুটো পার্ট, বাইং সেলিং, সেগুলোতে কাজ করা যেতে পারে। দেখা যাচ্ছে সেগুলোতে কাজ করতে গিয়ে আপনারা লস করছেন। তার মানে সেগমেন্ট প্রচুর আছে, কারোর কাছে স্টক কেনা আছে, সেটাকে প্লেজ করে তারা কাজ করছেন। এগুলো আমরা রিটেলাররা অনেকেই জানি না যে কীভাবে। অনেকে আছেন ব্রোকারের কাছ থেকে লিভারেজ নিয়ে কাজ করছেন, সেটা একরকম কাজ হয়। অনেকে আছেন নিজের শেয়ারকে ধরে রেখে সেই শেয়ারকে কভার করে আপনি কোনো অপশানে কাজ করছেন। তো এখানে অনেক রকমের সেগমেন্ট আছে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আপনি সমস্ত রকম খাতে, সমস্ত রকম সেগমেন্টে, সেটা ডেলিভারিতে হোক, সেটা অপশানে হোক, সেটা ইটিএফে হোক, আপনি কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার জন্য বেসিক কতগুলো নিয়ম আপনাকে কিন্তু ফলো করতে হবে। যেমন আপনি যদি, যেমন আমি প্রচুর ভিডিওস দেখি যারা বলেন যে এখান থেকে ব্রেকআউট আসছে, এই সময় এটা কিনে নিন। আপনি কিনে নিন, ফলোয়ার হবেন না। ফলোয়ার হলেই কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা জায়গায় 3টে মাছ আছে, আর সেখানে কেউ মাছ ধরতে এসছে। 3টে মাছের মধ্যে একটা মাছ চিন্তা করলো যে আমি তার সামনে মরার মতো ভেসে উঠব, তাহলে সে আমাকে ধরবে না, মরা মাছ ভেবে ফেলে দেবে। সে তাই করলো। দেখা গেল যে মাছ ধরতে এসেছিল সে তাকে তুলে দূরে ফেলে দিল। বাকি দুজন ভাবলো, বা এই ট্রিক্সটা তো খুব সুন্দর, যে ওইভাবে গিয়ে আমরা ওর সামনে থাকবো, কিন্তু সে যে মরার মতো ভেসেছিল সেটা দেখেনি। সুতরাং গিয়ে কি করলো, সোজা গিয়ে তার সামনে গিয়ে লাফাতে শুরু করলো, অগত্যা সে ধরা পড়লো। তো ফলোয়ার হয়ে কিন্তু লাভ নেই। অ্যাকচুয়ালি কোন মানুষ কী চিন্তা করছে তাকে ফলো করে কোনো লাভ হবে না, লস বই লাভ কিন্তু হবে না। সুতরাং রিকোয়েস্ট আমার এটা, যে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল থেকে যে টিপসগুলো আপনারা নিচ্ছেন, বা আপনি মনে করছেন আমি খুব একটা খাটাখাটনি করবো না, আমার অফিসের যে কলিগ সে আমাকে একটা ভালো স্টকের নাম বলেছে, এরকম আমি একবার করেছিলাম শুরুতে বিকাশ লাইফ কেয়ার, এই শেয়ারে আমি ইনভেস্ট করার পরে আমি কিন্তু বহুদিন সেখানে আটকে ছিলাম। বিকাশ ইকোটেক, এই যে শেয়ারগুলোতে, এটা আমি কিন্তু টিপসে কিনেছিলাম এক সময়। সুতরাং আমি যে ভুলগুলো করেছিলাম আপনাদের কাছে এটাই আলোচনা করি যে এই ভুলটা করবেন না। আপনি নিজে স্টাডি করুন। আমার এখানে প্রচুর ভিডিওস আগামী দিনেও আসবে, অতীতেও এসেছে, যেখান থেকে আপনি স্টককে স্টাডি করতে পারবেন। আমি আগের একটা যে ভিডিও দিয়েছিলাম যে ফিউচারের আগামী দিনে রেট কী করে বাড়বে, অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে যে কোথা থেকে দেখব। এনএসসির সাইটে যান না, NSE.com ঢুকলেন,
সার্চে গিয়ে আপনার স্টকের নামটা লিখুন, টোটাল ডিটেল চলে আসলো। সেখানে আমি গত ভিডিওটা দেখুন, কি বলেছিলাম, সেই প্যারামিটারগুলোকে ফলো করুন, দেখবেন আপনি বুঝতে পারবেন আগামী দিনে স্টকটা বাড়ার সম্ভাবনা আছে নাকি কমার সম্ভাবনা আছে। আমরা এগুলো না দেখেই তো এন্ট্রি নিই, তাই না? তেমনি অপশানের কথা বলি একটুখানি। আমি যেহেতু সেগমেন্টগুলো নিয়ে আজকে আলোচনা করছি, যে প্রত্যেকটা সেগমেন্টে আপনি লাভ করতে পারবেন। ইটিএফ যখন করছেন আপনি দেখুন লিকুইডিটি কোথায় আছে, ম্যাক্সিমাম লিকুইডিটি কোথায় আছে। যখন দেখলেন এই ইটিএফগুলোতে ম্যাক্সিমাম লিকুইডিটি আছে, এই ইটিএফগুলো আজকের ডেটে একটু কারেক্ট করেছে, তো 2% 3% কারেক্ট করেছে, এটা আছে আপনার আছে এন্ট্রি নেওয়ার একটা বেস্ট সময় হতে পারে। তারপর কি আপনার যখন বাড়বে তখন আপনি সুইং করে বেচে দিতে পারেন, অথবা আপনি মনে করলেন না যে আমি লং টার্মের জন্য ইনভেস্ট করবেন। আমি আবার বলেছি লং টার্ম নিয়ে আমার ভিডিও আছে। লং টার্ম ইনভেস্টমেন্টে কিন্তু পেশেন্স লাগে। দ্বিতীয় কথা, যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন মনে রাখতে হবে সেটা যেরকম আপনি এফডিতে রাখেন 10 বছরের জন্য, সেরকম এখানে ফেলে রাখলে তবেই কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম লাভটা আপনি চোখে দেখতে পারবেন। আর একটা ডিপেন্ড করবে আপনি মার্কেটে কোন সময় বেরোচ্ছেন। তো ইটিএফটা দেখে নেবেন। ডেলিভারিতে দেখতে হবে যে স্টকটা আপনি নিচ্ছেন মার্কেটে তার কতটা স্ট্রং মার্কেটে সে। প্রচুর শেয়ার আছে যেগুলো নিচের দিকে আছে, অতটা স্ট্রং নয়। আপনি ভাবলেন আমাকে তো বলেছিল যে মার্কেটে যখন যে স্টকগুলো নিচের দিকে পড়ে থাকবে সেগুলোকে ইনভেস্ট করলে পরবর্তীকালে লাভ করার সম্ভাবনা থাকে। এরকমটা ঠিক নয় বাজার। দেখা যাচ্ছে এমন শেয়ার আছে যেখানে আপনি ইনভেস্ট করেছেন, তারপর থেকে পড়তে শুরু করেছে, তো আজও পড়ে যাচ্ছে, লাস্ট 3-4 বছর ধরে খালি পড়ছে তো পড়ছেই। আবার এমন স্টক আছে যে হাতি হয়ে গেছে, সে তারপরেও এখনও ওপরের দিকে উঠছে। সুতরাং পড়তে হবে, স্টাডি করতে হবে। ডেলিভারি স্টক মানেই কিন্তু প্রফিটেবল না। ডেলিভারিতে আপনি কী ধরনের স্টক নিচ্ছেন, কোন প্যারামিটার চেক করার পর আপনি সেই স্টকটাকে আপনার পোর্টফোলিওতে রাখবেন সেটা ডিপেন্ড করবে, তবেই আপনি প্রফিটেবল হতে পারবেন। সুতরাং এই একটা খাতে আপনি ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে ইটিএফের লিকুইডিটি আপনাকে দেখতে হবে। তৃতীয় হচ্ছে অপশান, যেটা নিয়ে আমরা সবাই বলি যে অপশান বাইংয়ে প্রচুর লস, অপশান সেলিং করবো না, প্রচুর টাকার দরকার। এগুলো সবই একটা, দেখবেন আপনার টাকা কারোর পকেটে তো যাচ্ছে, তা সে তাহলে কী চিন্তা করছে। তার মানে অপশানটা আপনাকে শিখতে হবে। অনেকে আমাকে বলেছেন অপশান বাই করলাম লস হয়ে গেলাম। কী ধরনের স্টকে অপশান বাইং করেছে? যে স্টকে মুভমেন্ট নেই সেই স্টকে আপনি যদি অপশান বাইং করেন হবেন প্রফিটেবল হবেন না। এগুলো আমি কতটা আর বিস্তারিত বলবো, এগুলো বেশি বিস্তারিত এখানে বলা যায় না। যখন আমি আমার পার্সোনাল কোর্স শুরু করব তখন আপনাদেরকে এত নিখুঁতভাবে আমি জিনিস বলে দেবো যেগুলো আপনাদের কাছে মার্কেটে কাজ করা অনেক সহজ হয়ে যাবে। সুতরাং অপশান বাইংয়ের জন্য আলাদা স্টক হয়, অপশান সেলিংয়ের জন্য আলাদা স্টক হয়। এখন আমি এই কথাটা বললাম, অনেকে এটা নিয়ে আমাকে বলবেন এটা কোনো কথা হলো? অপশান বাইংয়ের অবভিয়াসলি হয়। যে স্টকে ভোলাটিলিটি নেই সেই স্টকে আপনি অপশান বাইং করে কিচ্ছু করতে পারবেন না লস ছাড়া। আর যে স্টকে ভোলাটিলিটি আছে সেই স্টকে অপশান সেল করেও আপনি কিছু করতে পারবেন না। সুতরাং অপশান সেল করবার জন্য আলাদা স্টক হয়, অপশান বাই করবার জন্য আলাদা স্টক হয়। যতক্ষণ এইটাকে মানুষ আইডেন্টিফাই করতে পারবে ততক্ষণ বায়াররা কোনোদিনও লাভে থাকবে না। অপশান বাইং মানে একটা মুভমেন্ট চাই, সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, মুভমেন্ট ভালো চাই, একটা ট্রেন্ড চাই যে উপরের দিকে এটা বা নিচের দিকে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, সেই ট্রেন্ডেই আমি পয়সা ইনকাম করতে পারবো। কিন্তু আমি যদি মনে করি যেখানে ট্রেন্ড নেই, এমন একটা কোম্পানির শেয়ার যার লিকুইডিটি প্রচুর হাই, সেখানে দেখা গেল আমি মনে করলাম কোনো একটা, আমি উদাহরণ দিয়ে বললাম, কোনো একটা স্টকে 100 জন কেনা বেচা করে আর কোনো একটা স্টকে 20 জন কেনা বেচা করে। তো 100 জনের মধ্যে 50 জন যদি সেল করে বাকি 50 জন বাই করতে চলে আসবে। সুতরাং স্টকের ভোলাটিলিটি কমে যাবে। কিন্তু একটা স্টকে যদি 20 জন থাকে তার মধ্যে 15 জন মনে করলে আমি বাই করে ফেলবো, স্টকে একটা মুভমেন্ট আসবে। 15 জন মনে করলে আমি সেল করে ফেলবো, স্টকে একটা নিচের দিকে মুভমেন্ট আসবে। সুতরাং অপশান বাইং করতে হবে আলাদা স্টকে, অপশান সেল করতে হবে আলাদা স্টকে। সুতরাং প্রত্যেকটা সেগমেন্ট থেকে ইনকাম করা সম্ভব, শুধু স্টাডি করতে হবে, নিজেকে একটু টাইম দিতে হবে। 6টা মাস শুধু পড়াশোনার পিছনে, চার্ট দেখে, সেই কোম্পানিটাকে দেখে। আমি বলেছিলাম অত ফান্ডামেন্টাল এখন ভুড়ি ভিডিও পড়ে আছে, ফান্ডামেন্টাল চেক করুন, পি চেক করুন, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। লং টার্মে কারেকশানে কিনবো ভালো স্টক। টেকনিক্যালি আমি যদি ঠিকঠাক থাকি শর্ট টার্মে আমি কাজ করতে পারবো, তার জন্য আমাকে ফান্ডামেন্টাল দেখার কোনো প্রয়োজন নেই।
কজন বোঝে ফান্ডামেন্টাল? যারা যারা ফান্ডামেন্টালে ভিডিও করছেন তাদেরকে জিজ্ঞেস করুন, তারা 2-4টে জিনিস ছাড়া ফান্ডামেন্টাল সম্বন্ধে কিছু জানেনই না। সুতরাং অপশন বাইংয়ের জন্য আলাদা স্টক, অপশন সেলিংয়ের জন্য আলাদা স্টক। ইটিএফ কিনে লিকুইডিটি ভালো থাকলে আপনি সেল করে বেরোতে পারবেন। সেরকম ইটিএফ ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু আপনাকে কাজ করতে হবে যে আপনি এমন কোনো স্টকে ইনভেস্ট করেছেন যেটা পড়েছে কিন্তু তাতে কোম্পানির কোনো অসুবিধা হয়নি। সুতরাং সেখানে যদি আমি ইনভেস্ট করি আমি আগামী দিনে ভালো লাভ করতে পারবো। লং টার্মে কি বড় বড় শেয়ারগুলো, শক্তিশালী শেয়ার যাদের মার্কেটে একটা দাপট আছে, তারা যখন বাজার পড়ে তখন তারা দেখবেন ইন্ডেক্সের সঙ্গে মিলিয়ে নিজেও পড়ে যায়। সেই সময় লং টার্মে সেই শেয়ারগুলোকে আমি ধরে নিতে পারি। অনেকে মনে করেন না আমি শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার ব্যাংকে ইনভেস্ট করবো না, কারণ ইয়েস ব্যাংকের উদাহরণ আমাদের সবার কাছে আছে। অনেকে আছে ব্যাংক নিফটির সঙ্গে যায়, ব্যাংক 20 হোক, SBI নিফটি 50 হোক, তার মানে কি সবকটা ব্যাংক কভার হয়ে গেল এখানে, ম্যাক্সিমাম বড় বড় ব্যাংকগুলো। সুতরাং পড়লে আমি কিনবো, উঠলে আমি বিক্রি করে দেবো। সুতরাং সাকসেসফুল হতে গেলে তাকে এইটা জানতে হবে যে কখন আমি মার্কেটে ঢুকবো, কখন আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো। অনেকে আছেন মার্কেটের টাইম মতো ঢুকেছেন, বেরোবার সময় ভাবছেন আরও উঠবে ওপরে, সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে এলো। ওই জিনিসটা করলে হবে না, মাথায় ঢুকিয়ে নিতে হবে আমার যেটা টার্গেট সেটা হয়ে গেছে, আমি বেরিয়ে যাব। কোনো দিন স্টক যদি আমার টার্গেটের থেকে উপরে চলে যায়, যাক, ওকে আবার নিচে আসতে হবে, তখন আমি আবার নিচে কিনব। দিনের শেষে আমাকে দেখতে হবে আমি প্রফিটেবল কিনা। সুতরাং আমার মতে সমস্ত সেগমেন্টে কাজ করা যাবে, সেটা ডেলিভারি হোক, সেটা লং টার্মে হোক, সেটা অপশানে হোক, সেটা ইটিএফ হোক। অনেক আছেন প্রচুর স্টক কিনে রেখেছেন এবং সেগুলোকে প্লেজ করে কাজ করেন। যত বেশি আপনি প্রফিটেবল হতে থাকবেন তত নতুন নতুন সেগমেন্ট নিয়ে আপনার কাজ করার আগ্রহ বাড়বে, তখন দেখবেন আপনি ভালোভাবে কাজ করতে পারছেন। ওই একটা চার্টের মধ্যে ঢুকিয়ে দিলাম 5 মিনিটসের চার্ট করুন, 5 মিনিটস আছে সেই উপরে গেলেন। কোনোদিন দেখেছেন একটা 200 টাকা দামের স্টক 5 মিনিটের চার্টে তার মুভমেন্ট কী আছে? ব্রোকারেজ উঠবে না আপনার। সুতরাং ওই প্রলোভনে একদম পা দেবেন না। 1 মিনিটের চার্টে যান, নিচে গিয়ে ঠিক এটাকে ক্রস করলে কিনুন। আপনি আপনার মাইন্ডসেটটাকে দুর্বল করে দেবেন, গিল্ট ফিল করবেন আপনি যে ভুল করলাম। অপশান বাইং করবার স্ট্র্যাটেজি আছে, স্ট্রং স্ট্র্যাটেজি। তার মানে এই নয় প্রত্যেকবার আপনি প্রফিটেবল হবেন, কোনো কোনো সময় লস হবেন, কিন্তু মনে রাখতে হবে যখন আমি লস হব আমি যে প্যারামিটার, সেই প্যারামিটারে পড়েছে বলে স্টকটা কিনেছিলাম, আমি ভুল ছিলাম না। মার্কেট উল্টো দিকে ছুটেছে, আমার স্টপ লস হিট করে দিয়েছে। তাহলে ছোট লস নেব, বড় প্রফিট নেব, তবেই বায়াররা বেরোতে পারবেন। অপশান সেলারদের ক্ষেত্রেও তাই আমি বলেছি, সবার জন্য সব স্টক নয়। যে স্টকে মুভমেন্ট খুব ফ্রিকুয়েন্ট হয় সেখানে কখনও স্মার্ট যারা অপশান সেলার আছেন তারা কখনও ঢুকবেন না। সেই জন্য প্যাসিভ ইনকাম যদি যারা বানাতে চাইছেন এবং যারা মনে করছেন কোন কোন খাতে ইনভেস্ট করে আমি প্রফিটেবল থাকবো, শুধুমাত্র এটা জেনে নিন যে যাদের সময় নেই তারা ট্রেডিংয়ের দিকে এলেন না। যাদের ক্যাপিটাল আছে, সময় কম আছে, তারা অপশান সেলিংয়ের দিকে যেতে পারেন, যে একটা রেঞ্জের মধ্যে গিয়ে আমি সেল করতে পারি। অপশান বায়ার যেদিনকে আপনি মনে করবেন আমি ফ্রি আছি, আপনার হাতে টাইম আছে সারাদিন মোবাইলের সামনে বসে থাকার, তাহলে সেই সমস্ত স্টকগুলোকে চুজ করবেন যেগুলোতে ভোলাটিলিটি আছে, তারা দেখবেন আলটিমেট প্রফিটে থাকবেন। আর যারা ওই ডেলিভারিতে কাজ করতে চাইছেন তারা শুধুমাত্র এইটুকু দেখবেন যে স্টক আমার ভালো, বাজার পড়েছে বলে সে পড়েছে, এই কারেকশানে আমি যদি এটাকে করি তাহলে আমি একটা পজিশান ক্রিয়েট করলাম, আমার পজিশনাল সাইজ এই, আমি একটা সার্টেন পিরিয়ডের পরে প্রফিট হলে পেরিয়ে যাব। দেখবেন আপনাকে কেউ লস করাতে পারবে না। মার্কেটের থেকে এত সুন্দর জিনিস নেই। আজকে ডেটে দাঁড়িয়ে যারা যেখানে কাজ করছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি ছাড়া বাদবাকি যারা যে কোনো জায়গায় প্রাইভেটে কাজ করছেন, তারা নিজেদেরকে জিজ্ঞেস করে দেবেন তারা কিন্তু সুখে নেই। কিন্তু যদি এরকম হয়, একটা সার্টেন একটা লিমিটেড একটা ক্যাপিটাল নিয়ে আপনি আস্তে আস্তে কাজ শুরু করলেন, দেখবেন নিজে একটা ছোট্ট অফিস নেবেন নিজের জন্য, আর নিজের গর্ব অনুভব হবে যে আমি কিছু করতে পারলাম। অন্যের কাছে কাজ করে আলটিমেটলি জীবন বাঁচানো যায়, ভালো থাকা যায় না। তো ভালো থাকতে গেলে নিজেকে কিছু করতে হবে। সুতরাং আমার এই ভিডিও থেকে আমি এইটুকুই আপনাদের অ্যাডভাইস করব, প্যাসিভ ইনকাম যারা করতে চাইছেন তারা শুধুমাত্র এই জিনিসগুলোকে ফলো করুন, যেগুলো আমি এখানে বললাম যে সমস্ত সেগমেন্টে কাজ করা যায়।
আপনার কাছে যদি এখন প্রচুর স্টক থাকে সেটাকে প্লেজ করে দিন, সেইখান থেকে তো লাভ হচ্ছে যেটা হচ্ছে লং টার্মে যে শেয়ারগুলো কিনে রেখেছেন অনেকটা, সেগুলোকে প্লেজ করুন। প্লেজ করার পর যে ক্যাপিটাল আপনি পাবেন সেটা দিয়ে অন্য কিছু করুন। যদি এগুলো তখনই করবেন যখন আপনি মার্কেটে স্মার্ট হয়ে গেছেন। অনেকে বলেন মার্কেটে কিছু নেই, মার্কেটকে সময় দিতে হবে, না সময় দিলে চলবে না। আজকের জন্য এতটুকুই ভিডিওটা। আগামী দিনে আরও টেকনিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব, বিভিন্নভাবে আপনাদের সাইকোলজিকে স্ট্রং করবার চেষ্টা করব, মাইন্ডসেটকে স্ট্রং করবার চেষ্টা করব। এটুকু বলতে পারি, যারা আমার চ্যানেলের সঙ্গে বা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন তারা আগামী দিনে স্টেপ বাই স্টেপ নিজেকে আরও উপরে নিয়ে যাবেন। ডেলিভারিতে কাজ করতে গেলে কী কী দেখতে হবে আপনাকে, অপশান নিয়ে প্রচুর ভয় পান আপনারা। অপশানকে যদি এই ভিডিওগুলো বা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকেন, আগামী দিনে অপশান আপনাদেরকে গুলে খাইয়ে দিতে পারবো, যতটুকু আমার ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব। বাকিটা যারা মনে করবেন পরবর্তীকালে আমার কাছে কোর্স করবেন তারা আরও ডিটেলে জানতে পারবেন। তখন দেখবেন এই যে অপশান সেলিং বা এই যে অপশান বাইং, আপনার কাছে আর ভয় লাগবে না। ভয় কখন লাগে? যতক্ষণ না আপনি নামছেন সেখানে। একবার নেমে গেলে দেখবেন আপনার ভয় কেটে যাবে। যারা নতুন আসছেন আবার বলছি, তারা যদি মনে করেন ভিডিওগুলো ভালো লাগছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন, টাইমলি যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। পুরোনো লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন। পুরো ভিডিওটা আজকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।